বলেই নষ্ট হতে লাগে না রে সময়। জীবন নাটকের চেয়েও বেশি নাটকীয়। এই জীবনে প্রতিটা মানুষই কোনো না কোনো সম্পর্কে জড়িয়ে আছে। প্রতিটা সম্পর্কের শুরুটা খুব সুন্দরভাবেই হয়, কিন্তু শেষটা সবার সুন্দর হয় না। কেউ কেউ আবার সেই সম্পর্কগুলোকে খুব সহজেই ভুলে যেতে পারে, আবার কেউ তা চাইলেও পারে না। আমার জীবনেও এমন একটি সম্পর্ক রয়েছে যা আজ পর্যন্ত আমি ভুলতে পারিনি। প্রতিটি মুহূর্ত মনে হচ্ছে আমি সেই সম্পর্কের নিচে চাপা পড়ে গেলাম। কখনো ভাবিনি হাসি খুশি এই আমি হঠাৎ করে কিভাবে এত বদলে যাব। বুঝতেই পারলাম না সময় কি করে এতটা বদলে গেলাম আমি। হয়তো এর জন্য দায়ী শুধু আমি চাইলে হয়তো সব ঠিক হতে পারত, এখন তা আর সম্ভব না। ওর কথা আমার এখনো খুব মনে পড়ে সেই একসাথে কাটানো দিনগুলোর কথা। ওকে ছাড়া প্রতিটি মুহূর্ত একা মনে হয়। কতই না হাসি খুশি ছিলাম আমরা। ও আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু ওকে আমি কখনো ভুলতে পারবো না, কারণ ও আমাকে ভুলতেই দিবে না। মনে হয় প্রতিটি মুহূর্ত যেন ও আমার সাথে আছে, মনে করিয়ে দিচ্ছে আমার সেই ভুলের কথা, যা সেই দিন থেকে আজও আমায় করে খাচ্ছে। জানি না কখনো আমি এই যন্ত্রণা থেকে বের হতে পারবো কিনা। হয়তো ও আমাকে যন্ত্রণাটা থেকে বের হতে দিতে চায় না। হয়তো ও চায় আমি যেন ওকে কখনো না ভুলি, তাই সবসময় পাশে থাকে আমার। ও হয়তো আমার থেকে কখনো দূরে যায় না। আমি ওকে হারিয়ে ফেলেছি ঠিকই, কিন্তু ওর চলে যাওয়া এখনো আমার শান্তিতে ঘুমাতে যায় না। খুব ভালোবাসতাম ওকে আমি। ওর এই সম্পর্কের মায়া আমি আজও ত্যাগ করতে পারলাম না। ঘটনাটা বেশি দিন আগের নয়, 3 মাস আগের। দোস্ত, আমার না কালকে বাসিটির অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, আমি এখন করি নাই। তুই করছস? আর দোস্ত আমিও তো এগুলো করি না। করস নাই? না। তো চল তাড়াতাড়ি যাইতে হবে তো, আমাদের করতে অনেকগুলো দিছে। আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা আয় তাড়াতাড়ি। তো আমরা অ্যাসাইনমেন্ট জমা দিব আর কি। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পর বুঝছস তো বিকালবেলা তুই বাসায় চলে আসবি, আমরা বিচে চলে যাবো। তুই বাসায় চলে আসিস। কিরে দাঁড়ায় আসিস কেন? তুই হাট, আমি আসতেছি। লেট হচ্ছে, যাইতে হবে তো। তাড়াতাড়ি আয়, দাঁড়ায় আছে। তুই হাট, আমি আসতেছি। তাড়াতাড়ি আস তুই। অনেক দোস্ত আমার পা আটকে গেছে, আমাকে একটু হেল্প কর প্লিজ ভাই, তাড়াতাড়ি আয়।
ভাই তাড়াতাড়ি। কি হয়েছে আবার ডাকতেছিস কেন? কয়টা বাজে এখন দোস্ত? তোর আমি আসতে বললাম, বাসায় যাইতে হবে তো ভাই। ভাই আমার বাসায় যেতে হবে, অ্যাসাইনমেন্ট করতে হবে, তাড়াতাড়ি আয় তুই। কি হয়েছে তোর? এমন করতেছ কি হয়েছে? ফাইজলাম করতেছ তুই আমার সাথে? এটা কি ফাইজলাম করার সময়? আমি এখন জানি তুই লাভ দিয়ে চলে আসবি, ফাইজলাম করিস আমার সাথে। আমি এসে ফাইজলাম লাইক করি না। প্লিজ দোস্ত, আমার পা আটকে গেছে, আমাকে বাঁচা প্লিজ দোস্ত। আমি ফাইজলামি করতেছি না, একটু পর ট্রেন আসবে, প্লিজ দোস্ত। দোস্ত ট্রেন চলে আসবে, ফাইজলাম করিস না, আয়। আমার যাইতে হবে ভাই, আমি তোকে মাপ চাই, তুই মাফ কর। আমি তুই থাকলে থাক, আমি গেলাম, আমার অ্যাসাইনমেন্ট করতে হবে, আমি গেলাম। বাঁচা আমাকে, আমার পা আটকে গেছে প্লিজ। আচ্ছা তুই থাকতে আমি গেলাম, আমি ফাইজলাম সহ্য করি, আমি গেলাম। তুই থাক, মাপ চাই, গেলাম। অনেক দোস্ত প্লিজ, প্লিজ দোস্ত আয়। প্লিজ অনেক, ট্রেন আসতেছে, প্লিজ আমাকে বাঁচা। কিরে দোস্ত, তুই এখানে কি করস? আজকে ক্লাস করস না কেন? না দোস্ত, এমনি দোস্ত ভালো লাগতেছিল না তো, তাই এখানে বসি দোস্ত। দেখ দোস্ত, নীলে আমাদেরও ফ্রেন্ড ছিল, ওর জন্য আমাদেরও খারাপ লাগে। তুই এগুলা ভাবি আর নিজের কষ্ট দিস না, তুই রেগুলার ক্লাস কর, আগের মতো নর্মাল না দোস্ত, এটা সম্পূর্ণ আমার দোষ দোস্ত। আমি চাইলে ওরা বাঁচাতে পারতাম দোস্ত, আমি ওরা বাঁচাই নাই। দেখ দোস্ত, যা হওয়ার তা হয়ে গেছে, এটা নিয়ে তুই মন খারাপ করে থাকিস না। তুই রেগুলার আগের মতো ক্লাস কর। না দোস্ত, দোস্ত আমি দোস্ত, এটা সম্পূর্ণ আমার দোষ দোস্ত। প্লিজ দোস্ত, এটা বাদ দে তুই। আমি ওর ইচ্ছাকৃতভাবে বাঁচাই নাই দোস্ত। আমাকে বলছিল যে তুই আমাকে বাঁচা বাঁচা বাঁচা, আমি বাঁচাই নাই ওরে। আমি বারবার ওকে বলছি আমি বাঁচাই নাই, ওকে বাঁচাই নাই। বন্ধু দেখ, এটার কারণে আমাদেরও মন খারাপ লাগতেছে, ঠিক আছে? তুই নর্মাল হয়ে যা। না দোস্ত, আমি নিজেরা মাফ করতে পারছি না দোস্ত। দোস্ত এগুলো বাদ দিবি তুই এখন? দোস্ত আমি কি করবো তুই বল। হয়েছে থাক। আর আচ্ছা বাদ দে এগুলা, চল আমরা কোথাও ঘুরতে যাই, এগুলো বাদ দে। তোরা যা দোস্ত, আমার ভালো লাগছে না না, তোরা যা। এটাই ঠিক, ঘুরতে গেলে তোর মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ চল 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 প্লিজ দোস্ত, আয়, আয়। প্লিজ। তুই বাদ দে তো বেটা, এগুলো তুই বাদ দে। আল্লাহ দোস্ত, বাইরে দেখ কত সুন্দর। হ্যাঁ চল ছবি তুলি, ছবি তুলি, তোর তো ক্যামেরা আছে। ছবি তুলবি? ছবি তোলার জন্য এমন করস কেন? দেখ এত সুন্দর একটা বাড়ি, এখানে ছবি তুললে খুব ভালো লাগে। বেটা, আমার ডেইলি আপলোড দিতে হয় ফটো, আয় না না তুলি দোস্ত। হ্যাঁ হ্যাঁ দোস্ত, দেখ বাড়িটা তুই দেখ কত সুন্দর বাড়িটা। ও সব সময় এগুলো করবে। হ্যাঁ, এদিকে কয়টা ছবি তুলে ভালো হবে। লিটন, একটু চাপ দাও। আয় তোর সাথে একটা ভালো ছবি তুলি। হ্যাঁ, আয় দুজন মিলে হ্যাঁ কভার ডিপি ভালো হবে। এটা কি ফুল লেডিসের মতো স্টাইল দিয়ে রাখছিস বন্ধু? আচ্ছা হ্যাঁ। বাদ দে। আচ্ছা অনেক দূর তোর সাথে, আমি সিঙ্গেল বাইকে তুলি। আচ্ছা না না না, আমি তো আমি আচ্ছা, একজন একজন করে তোল না বেটা, সুন্দর হবে তো। হ্যাঁ 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 সুন্দর হ্যাঁ, হয়েছে। সব জায়গায় ডিস্টার্ব করবো। আচ্ছা তুই তোল, আমি তো বলবো তুই তোল। হ্যাঁ লিটন, একটু এদিকে তাকা, ছবিটা ভালো হবে। কি রে দোস্ত, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই তুলবি না ছবি? আয়। না দোস্ত, ভালো লাগতেছে না দোস্ত। আমি তোরা তোল দোস্ত, তোল, ভালো লাগতেছে না দোস্ত আয় আমার সাথে আয়, ছবি তুলতে একটা। না দোস্ত, ভালো লাগছে না, তোরা তোল, ভালো লাগছে না। ভাই তুই আমার কথা শুন, তুই কি মানুষ?
এত সুন্দর একটা জায়গাতে আসছি দোস্ত। এত সুন্দর একটা বাড়ি। থাক তোরা তোল না, আমার তো ছবি তুললি, আমি আমার ছবি তুলছি ভালো লাগে না। তোরা তোল, আমি বলি শোন তোরা তোল, আমি এখানে বসি, ভালো লাগতেছে না তোরা তোল, আমি এখানে বসি, ঠিক আছে? দেখ, আমরা সবাই এত সুন্দর করে ছবি তুলছি। তোদের ছবি তোলা হলে আমাকে ডাকিস, আমি এখানে বসি, ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে আমার, বসি এখানে। আচ্ছা ঠিক আছে, দূরে কোথাও যাস না। দূর আছে না, এইখানে বসতেছি আমি। আচ্ছা ঠিক আছে। চাইলেই কিন্তু আমাকে বাঁচাইতে পারতি। এই ঘটনাটি নতুন কিছু নয়, এমন প্রতিনিয়ত ঘটে আমার সাথে। কিছুই করা ছিল না আমার, পরিস্থিতি শিখাচ্ছিলাম আমি, মুক্তি চাচ্ছিলাম আমি এই সম্পর্ক থেকে, ওর থেকে, কিন্তু পাচ্ছিলাম না। ও সব সময় আমায় ডাকছে আর বলছে, তুই চাইলে আমাকে বাঁচাইতে পারতি, তুই চাইলে আমাকে বাঁচাইতে পারতি।
দোস্ত কই তুই? দোস্ত আমি ছাদে এই দাঁড়াই আছি, ভালো লাগতেছে না। দোস্ত আমি তোর বাসার নিচে আছি, একটু আয় তো নিচে আয়। নিচে আসবো এখন? হ্যাঁ দোস্ত আয়, এক জায়গায় যাবো। তুই জানা দোস্ত, ভালো লাগছে না, এখন আমি কোথাও যাবো না। দোস্ত তোকে ছাড়া ওখানে যাওয়া হবে না। দোস্ত কথা বেশি না বলে আয় তো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। না আসলে তো মানবি না তুই। আসতেছি, দাঁড়া। তাড়াতাড়ি আয়। তুই বেটা খেললে দেখবি যে সবকিছু ভালো হয়ে যাবে। তোর মা বেটা মন এরকম খারাপ করে থাকলে সবসময় হবে। চল খেল খেল। কিরে ফয়সাল যে কি খবর? আরে অনেক দোস্ত, কি খবর তোর? দোস্ত এই তো ভালো, তোর কি অবস্থা? আরে ওর কথা তো বেটা বলিস না বেটা। ঘরে বসে ছিল, নিয়ে আসছি খেলাধুলা করার জন্য। ভালো খেলি। কি করতাম, ভালো লাগে না আমার ঘর থেকে কি করেছে? একটু খেললে দেখবি যে ভালো লাগবে। ভাই সবাই খেলছে, তোরা ওরে কিছু বল, ওরে কিছু বল। আরে ওরে কিছু বলা চাই আর তো ভালো লাগতেছে না, তোর খেল না, আমি তো মানা করছি। খেলি একসাথে। আমি তো খেলি অবশ্যই, এখন ভালো লাগতেছে না, খেলবো না। ভাই তোরা আচ্ছা, খেল। শোন আমি খেলবো বাদ। আমি খেলবো, প্লিজ তোরা খেল। আমি খেলবো। টিম তুই খেল, আমি এখানে দাঁড়াই। লিটন তোর খেল, আমি দাঁড়াই এখানে, ভালো লাগছে। তোরা খেল, আমি দেখতেছি। আচ্ছা দেখ, খেলা দেখলে যদি একটু ভালো লাগে তো ঠিক আছে। টিম খেলবে। দোস্ত কি হয়েছে তোর? পড়ে গেলি যে হঠাৎ করে? কিরে বয়সস? কি হইছে? দোস্ত কি হইছে? কিছু বল, কি হয়েছে তোর? না দোস্ত, কিছু হয় না দোস্ত, কিছু হয় নাই তো। দোস্ত এমনি দোস্ত মাথা ঘোরাচ্ছিল দোস্ত, গরম তো তাই মাথা ঘোরাচ্ছিল, তাই দোস্ত কিছু হয় নাই। ঠিক বলছিস দোস্ত, যে গরম পড়তেছে। চল খেলা এ চল, খেলতে হবে না, চল জায়গা। এ ধর বন্ধু, ভালো, চল চল জায়গা, খেলতে হবে না। ভালো হবে। ভীতু ছিলাম আমি। হয়তো নিলয়ও ঠিক বলতো, আমি ওকে চাইলে বাঁচাতে পারতাম। এখন আমার নিজেরই বাঁচার ইচ্ছেটাই চলে গেছে। আমার এখনো মনে হচ্ছে ও যেন আমার কাঁধে হাত দিয়ে আছে। চাইলে আমাকে বাঁচাইতে পারতিস, কিন্তু আমাকে বাঁচাস না। তুই চাইলে আমাকে বাঁচাইতে পারতিস, তুই চাইলে আমাকে বাঁচাইতে পারতিস।